রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো তিপ্রাসা নাগরিক রাজ্যপাল পদে মনোনীত হয়েছেন। এটা এই রাজ্যের জন্য অত্যন্ত গর্বের কথা। প্রধানমন্ত্রী মোদির হাত ধরে স্বাধীনতার ৭৫ বছর পর এই প্রথম এই রাজ্য থেকে অর্থাৎ ত্রিপুরা থেকে কোনো তিপ্রাসা জনগোষ্ঠীর নাগরিক এই প্রথম রাজ্যপাল হিসেবে মনোনীত হয়েছেন। ত্রিপুরাবাসী এই নিয়ে অত্যন্ত গর্বিত, আনন্দিত। সম্প্রতি তিনি তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং সেখান থেকে শপথ গ্রহণের অব্যবহিত পরেই রাজ্যে ফিরে এসেছেন। ইতিমধ্যেই রাজ্যবাসীর তরফ থেকে রাজ্য সরকার এবং রাজ্যের বিদগ্ধ ব্যক্তিরা সম্বর্ধনায় আপ্লুত করেছেন এই রাজ্য থেকে নির্বাচিত প্রথম মহামহিম রাজ্যপাল জিষ্ণু কুমার দেববর্মনকে। জিষ্ণু কুমার দেববর্মনও এই সংবর্ধনা সভায় যথেষ্ট আপ্লুত হয়েছেন এবং এই রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এই সম্বর্ধনা সভায় রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বরা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত থাকলেও এই সম্বর্ধনা সভায় অনুপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ নেতা তথা তীব্রমথ দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন। যদিও তীব্রমথ দলের সেকেন্ড ইন কমান্ড নিমেষ দেববর্মা জিষ্ণু কুমার দেববর্মনের প্রতি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সংবর্ধনা জ্ঞাপন করেছেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই সম্বর্ধনা সভা এড়িয়ে গিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। কিন্তু কেন, কী কারণে, এর পেছনে কী রহস্য রয়েছে? প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি তাহলে সম্বর্ধনা সভায় উপস্থিত না থেকে এই রাজ্যবাসীকে সম্বর্ধিত করেছেন, ত্রিপ্রাসাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন? এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কী কারণে তিনি সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন না? এছাড়া এই বিষয়কে কেন্দ্র করে সারা যে জোর চর্চা শুরু হয়েছে এবং জাতীয় রাজনীতিতেও এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অথচ প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেই সবসময় বলতেন থানসা থানসা থানসা, অথচ আজ রাজ্যের তিপ্রাসা জনগোষ্ঠীর প্রথম ব্যক্তি হিসেবে নির্বাচিত হওয়া রাজ্যপালকে সম্বর্ধনা দিলেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই বিষয়টা কতখানি থানসার প্রতীক, এই থানসার কথাই কি তিনি প্রচার করেন? এ নিয়েও কিন্তু আজ তীব্রমথ দলের এবং ত্রিপ্রাসাদের বিদগ্ধ ব্যক্তিরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। কী কারণে তিনি উপস্থিত ছিলেন না এই সম্বর্ধনা সভায়? এর পেছনে কী কারণ রয়েছে? যদিও দলীয় তরফ থেকে কোনো ধরনের বিবৃতি প্রকাশ করা হয়নি কিংবা এডিসি প্রশাসন থেকেও সম্বর্ধনা দেওয়ার কোনো ধরনের বার্তা পাওয়া যায়নি, তো এই ঘটনাকে নিন্দুকেরা ব্যাপকভাবে সমালোচনা করছেন। কি বলছেন? এই সমালোচনাকে ঘিরে, এই সমালোচনার মূল কেন্দ্রবিন্দুতে কী বিষয় রয়েছে? প্রথমেই নিন্দুকেরা যে বিষয়টা উত্থাপন করতে চাইছেন তা হলো রাজ্যের জনপ্রিয়তার ক্ষেত্রে আজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছেন তেলেঙ্গানা রাজ্যপাল তথা রাজ্যের বরিষ্ঠ ব্যক্তিত্ব এবং এই রাজ্যের গর্ব জিষ্ণুকর্তা। ধারে ভারে এবং জনপ্রিয়তায় আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ছাপিয়ে গিয়েছেন বলেই অনেকে মনে করছেন যে বরিষ্ঠ নেতা তথা তীব্রমথ সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এছাড়াও আরও একটি বিষয় হলো তীব্রমথ দলে যোগদানের আহ্বান জানানো হয়েছিল জিষ্ণু কুমার দেববর্মনকে। তিনি সেই দাবি এবং সেই আহ্বান সগর্বে প্রত্যাখ্যান করেছিলেন। তার জন্য হয়তোবা তিনি এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন না, তেমন অভিযোগ উঠছে। কিন্তু তার চেয়েও বড় কথা, জিষ্ণু কুমার দেববর্মন রাজনৈতিকগত দিক থেকে বিজেপি ঘরানার লোক এবং তিনি জাতীয় দলের জাতীয় প্রতীক। তাই আঞ্চলিক দলের অন্যতম কর্মকর্তা প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজনৈতিকগত দিক থেকেও যথেষ্ট প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারেন, এই বিষয় নিয়েও অনেকে অভিযোগ তোলার চেষ্টা করছেন। তবে সমস্ত অভিযোগ, সমস্ত দাবি নস্যাৎ করে যে বিষয়টা আজ সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে তা হলো এই রাজ্যের 14 লক্ষ ত্রিপ্রাসার মধ্যে সর্বোচ্চ পদে আজ আসীন হয়েছেন এই রাজ্যের গর্ব জিষ্ণুকর্তা তথা জিষ্ণু কুমার দেববর্মন। তিনি আজ রাজ্যপাল, তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন। জিষ্ণুকর্তা রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন, সেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন শুধুমাত্র একজন এমডিসি। তাই এই ইগুর লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে উঠেছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক অভিমত ব্যক্ত করছেন। তার চেয়েও বড় কথা, এর যে 14 লক্ষ ত্রিপ্রাসাদের অন্যতম মুখ হয়ে উঠলেন আজ জিষ্ণু কুমার দেববর্মন। সমগ্র দেশের নাগরিকরাই আজ জিষ্ণু কুমার দেববর্মনকে ত্রিপুরার মুখ, শুধু ত্রিপুরার মুখ নয়, 14 লক্ষ ত্রিপ্রাসার মুখ হিসেবে আজ চিনতে শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে পিছিয়ে পড়লেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই কারণে হয়তোবা তিনি সংবর্ধনা সভায় উপস্থিত থাকতে পারেননি। তেমনভাবেও সমালোচনা ইতিমধ্যেই ব্যাপকভাবে শুরু হয়ে গিয়েছে।